আপনার এমন কোন রূপ কি আছে যেটা আসলে মানে আমরা আসলে আলাপ আলোচনায় প্রশ্নের মধ্যে আসবে, কিন্তু আমি জাস্ট প্রশ্নটা উঠলো বলে যেটা আপনি আসলে লুকিয়ে রাখেন, আড়াল করে রাখেন, মানে ডক্টর জেকিল এন্ড মিস্টার হাইডের মতো আপনার কোনো মিস্টার হাইড কি আছে? না, যেটা যদি সিক্রেট কে আমরা প্রকাশই করি সেটা তো আর সিক্রেট থাকে না। যদি এমন কোন ক্যারেক্টার যেটা আমি জানি না, পার্সোনালিটির যে ধরন, সেটা যেহেতু এখনো Fantastic. পর্যন্ত সামনে আসে, ঠিক আছে, হয়তো আসবে বা প্রতিনিয়ত আমরা নিজেকে এক্সপ্লোর করব। ঠিক আছে হাসান, আপনাকে ধন্যবাদ। আমি একটু ডক্টর রহমানের কাছে যেতে চাই। ডক্টর রহমান, আমরা দ্রুতই প্রথম প্রশ্নটার মধ্যে আসি। নির্বাচন ব্যবস্থা সংস্থার কমিশনের আপনি একজন সদস্য, আপনার একটা রাজনৈতিক পরিচয় আমরা জানতাম আসলে, আপনি বা জানি নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক আপনি, সেটা কি এখনো আছেন কিনা? নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এখন অবধি কি করছে সেটাও একটু জানতে চাই। ইন্ট্রোডাক্টরি কোশ্চেন একটু সংক্ষেপে যদি বলেন ডক্টর রহমান। আমি খুব সংক্ষেপে বলছি। জি। আমি আমার রাজনৈতিক দলের যে পদ ছিল এবং সাধারণ সদস্য পদ দুটো থেকেই রিজাইন করেছি এই কমিশনের সদস্য হওয়ার পর থেকে। ইনফ্যাক্ট এই কমিশনের সদস্য হিসেবে প্রাথমিকভাবে আমার নাম প্রস্তাবিত হওয়ার পরই ইনফ্যাক্ট আমি আমার দলে এটা জানিয়েছিলাম। তারপরে যখন এটা গ্যাজেট হলো তখন আমি রিজাইন করেছি। আমি এখন কোনো রাজনৈতিক দলের সাধারণ সদস্যও না, কারণ আমার কাছে মনে হয়েছে যে কাজটা এই মুহূর্তে করার সুযোগ আমি পাচ্ছি, সেই কাজটা এই মুহূর্তের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ, এবং সেটার জন্য আমি আমার অন্য পরিচয়টা থেকে বেরিয়ে আসা যৌক্তিক হবে। এবং যেহেতু আমি এমন একটা বিষয়ে কাজ করব, ফলে আমার দলের কোনো ধরনের কোনো ইনভলভমেন্ট সেটা নিয়ে কোনো প্রশ্ন তৈরি করতে পারে, সেই কারণে আমার কমিশন এর মধ্যে ফর্মালি জি। আপনি কোনো কাউন্টার প্রশ্ন থাকলে করতে পারেন, না আমি কমিশন নিয়ে কথা জি, কমিশন নেই, আর কোনো কাউন্টার প্রশ্ন নাই। জি। কমিশনের আমরা ফর্মালি বেশ কয়েকটা মিটিং এর মধ্যে করেছি। প্রথম আমাদের খেয়াল করতে হবে, আমরা যখন বসে কাজ করতে শুরু করলাম আমরা দেখলাম 3 মাস আসলে খুব কম সময়, অন্তত আমাদের কমিশনের জন্য। কারণ আমাদের এই কমিশনের মানে ব্যাপ্তিটা অনেক বড়। আমরা শুধু নির্বাচন কমিশন বলে বা নির্বাচন বলে আমাদের মাথায়, যেহেতু আমাদের সামনে একটা সংসদ নির্বাচনের কথা আছে, সামনে সেটাই আসবে, কিন্তু এটা তো আসলে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও ডিল করবে। রাষ্ট্রপতি নির্বাচনও আছে, কিন্তু ওটা চাইতে অন্যগুলো অনেক বড় ব্যাপার। ফলে আমরা কিছু কাজের মধ্যে করেছি। আমরা প্রাথমিকভাবে কি কি কাজ করব সেটার একটা বিস্তৃত পরিকল্পনা করেছি। আমাদের কতগুলো আইন, কতগুলো বিধিমালা, সেগুলোতে হাত দিতে হবে। এবং ইলেকশন ম্যানেজমেন্ট পুরো, মানে আমরা এটাও একটু ক্লিয়ার করি, অনেকের ধারণা হচ্ছে এটা শুধুমাত্র নির্বাচন কমিশন রিলেটেড না। একটা নির্বাচন কমিশন এটার অংশ এবং খুব বড় অংশ, কিন্তু আমাদের দেশের নির্বাচনের প্রসেসের সাথে প্রশাসন, আপনি নিজে প্রশাসনে এক সময় কাজ করেছেন, আপনি জানেন, প্রশাসন বা সাধারণ সচেতন নাগরিকরাও জানেন, পুলিশ, এর অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্থার সাথে জড়িত। ফলে এই সবকিছুকে একত্র করে এই পুরো যে কাজগুলো আছে এর সাথে জড়িত যত আইন আছে, বিধিবিধান আছে এবং চর্চা আছে, একটা দেশে শুধুমাত্র আইন বিধিবিধানই শেষ কথা না, নর্মও ম্যাটার করে। এই সবকিছু আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি, সেগুলো নিয়ে কাজ আমাদের প্রাথমিকভাবে শুরু হয়েছে। আচ্ছা, ডক্টর জাহিদুর রহমান, আপনাকে ধন্যবাদ। এখন আমি যে প্রশ্নটা জনাব হাসনাত আব্দুল্লাহকে করব, সেই প্রশ্নটার ব্যাপারে একটু আপনার মতামত শুনতে চাইবো, কিন্তু আমরা একটু হাসনাত আব্দুল্লাহকে আগে শুনতে চাই। জনাব হাসনাত আব্দুল্লাহ, আপনি জানেন যে তথ্য উপদেষ্টা আপনার সহকর্মী, সমন্বয়ক জনাব নাহিদ ইসলাম বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসাবে তিনি মানে না অন্তর্বর্তী সরকার। ভারত পাকিস্তানের স্বাধীনতায় অনেকের অবদান রয়েছে, কিন্তু তারাও একজনকে প্রধান নেতা হিসেবে মেনে নিয়েছেন, যিনি অবিসংবাদিত নেতা 71-এ ছিলেন। তাকে মানতে আপনাদের অসুবিধা কোথায়? নাকি সেই রিসেট বাটন, যেটা কথা আমরা অনেক শুনেছি, আপনারা আসলেই চেপেছিলেন? জনাব হাসান আব্দুল্লাহ। দেখেন, এই যে আমাদের বঙ্গবন্ধু তো একটা ব্যবসা হয়ে গিয়েছিল। আমরা যদি দেখি বিগত 15-16 বছর এই পুরো সময়টা বঙ্গবন্ধু একটা কালচারাল বঙ্গবন্ধু একটা হয়েছিল, কমার্শিয়াল বঙ্গবন্ধু একটা হয়েছিল, পলিটিক্যাল বঙ্গবন্ধু একটা হয়েছিল, এবং বঙ্গবন্ধুকে একটা হচ্ছে নবীর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল, যাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য, কোনো ধরনের বক্তব্য, কোনো ধরনের ক্রিটিসিজম, অর্থাৎ তাকে আনক্রিটিক্যালি অ্যাকসেপ্ট করতে হবে, এই পর্যায়ে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল। যেমন দেখেন, গত 16 বছরে 15 বছরে আপনি এই যে খালিদ মহিউদ্দিন ভাই, আপনি কি দেখেছেন যে বঙ্গবন্ধুকে নিয়ে কোথায় কোনো কার্টুন লেখা হয়েছে, ক্রিটিসিজম লেখা হয়েছে? আমরা দেখেছি একে খন্দকার যখন বঙ্গবন্ধুকে নিয়ে একটা কথা বলেছিলেন, তাকে পরবর্তীতে এসে কিন্তু আমরা দেখেছি প্রেস কনফারেন্স করে তাকে হচ্ছে ক্ষমা চেতে হয়েছিল, এবং বলতে হয়েছিল যে বিএনপি তাকে বাধ্য করেছিল যে 7ই মার্চের ভাষণ নিয়ে ওই ধরনের একটা বক্তব্য দিতে, যে বঙ্গবন্ধু জয় বাংলার পরে জয় পাকিস্তানও বলেছিল। এখন দেখেন, 7ই মার্চের বক্তব্য নিয়ে, 7ই মার্চের ভাষণ নিয়ে কিন্তু আমাদের আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, এই বক্তব্য, এই যে দরজাটা ওপেন রাখার দরকার ছিল, কিন্তু বঙ্গবন্ধুকে একটা মীমাংসিত করে ফেলা হয়েছিল, ক্লোজড করে ফেলা হয়েছিল, যার কারণে মানুষ যাকে নিয়ে আলোচনা করতে পারে না, সমালোচনা করতে পারে না, তার কোনো বৃদ্ধিও কিন্তু থাকে না। ঠিক একইভাবে বঙ্গবন্ধুকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয় যেটাকে ইম্পোজ করা হয়, মানে পুরো জাতির কাছে কিন্তু এটা ইম্পোজ করা হয়। যেটা 5ই অগস্টে আপনারা দেখেছেন বঙ্গবন্ধুর মৃত্যু, ওই যে আমরা দেখেছি মুজিবের মৃত্যু, মুজিবের মূর্তি যেভাবে ভাঙা হয়েছে, মানুষের যে উল্লাস প্রকাশ হয়েছে, সেটার মধ্যে দিয়ে কিন্তু মানুষের স্বস্তিটা কিন্তু প্রকাশ পায়। আপনি কোন জাতিকে, আপনার অনুমতি আমি আসলে দুটি বিষয় আপনার কথা বলতে চান। আপনি বলেছেন যে বঙ্গবন্ধু নিয়ে ব্যবসা হয়েছিল, আমি অবশ্যই স্বীকার করি বঙ্গবন্ধুকে নিয়ে ব্যবসার কথা ডক্টর রহমান